नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। आज सकाल थेके दक्षिणबंगेर जेलागुलिते तीव्र गरम छिलो, जार मध्य दक्षिणबंगेर पुरुलिया, पश्चिम बर्धमान एवं पश्चिम मेदिनीपुर এই तीन জেলাতে तीव्र तापप्रवाह छिलो। सेई संगे दक्षिणबंगेर बाकी জেলাগুলির মধ্যে বাঁকুড়া এবং সেই সঙ্গে ঝাড়গ্রাম এই দুই জেলাতে তাপপ্রবাহ ছিল। বাকি জেলাগুলিতে ভ্যাপসা অস্বস্তিকর গরম ছিল এবং বেলা বাড়তে কিন্তু সেই গরমের মাত্রাও বেড়েছে এবং বিকালের পর থেকে ঝাড়খণ্ডের ওপর বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়া শুরু হয় এবং সন্ধ্যার পর থেকে কিন্তু সেই মেঘের বিস্তার আরও বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসে এবং এর ফলে হঠাৎই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের 4টি জেলায় আবহাওয়ার বড়সড় পরিবর্তন ঘটলো। বেশ কয়েকটা জেলায় ইতিমধ্যে বৃষ্টি হয়েছে এবং ঝোড়ো হাওয়া হয়েছে। সেই সঙ্গে আরও কিছু সময়ের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের আরও কয়েকটা জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে নতুন আপডেট দেওয়া হয়েছে ঝড় বৃষ্টি নিয়ে। আজ রাতের মধ্যে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। প্রথমে আমরা একটু নজর দেব লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে আবহাওয়া সংক্রান্ত কি আপডেট দিচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের পশ্চিমাঞ্চল পরিষ্কার আকাশ এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতে যেখানে মহারাষ্ট্র এবং সেই সঙ্গে কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরলের ওপর মেঘ রয়েছে এবং সেখানে বৃষ্টিপাত দফায় দফায় চলবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ইন্ডিয়া কিন্তু পরিষ্কার রয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে ঝাড়খণ্ডের ওপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে ইতিমধ্যে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আকাশ পরিষ্কার রয়েছে। তবে রাতের দিকে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলাগুলি রয়েছে বিশেষ করে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এছাড়া বাঁকুড়া এইসব জেলাগুলির ওপরে এবং কিছুটা বীরভূমের ওপর বজ্রগর্ভ মেঘ প্রবেশ করেছে। ঝাড়খণ্ডের ওপর থেকে যে মেঘ তৈরি হয়েছিল সেই মেঘ কিন্তু পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করেছে। প্রধানত 4টি জেলা বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং সেই সঙ্গে পুরুলিয়া জেলার ওপর এই মেঘ প্রবেশ করেছে এবং ইতিমধ্যে বেশ কয়েকটা জায়গায় কিন্তু বৃষ্টিপাতও হয়েছে এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও ছিল এবং আরও কিছু সময়ের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের আরও কয়েকটা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি আপনাদের ইনফ্রারেড মোড করে দেখাচ্ছি এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হয়ে গেছে আর কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আপনাদের একটু প্লে করে দেখিয়ে দিই যে বজ্রমেঘ কোন দিকে প্রবেশ করছে এবং এর অগ্রগতি কোন দিকে হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের ওপর বজ্রমেঘ তৈরি হয়েছিল এবং সেটা কিন্তু ধীরে ধীরে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের যে পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বীরভূমের কিছুটা অংশ, পুরুলিয়ার কিছুটা অংশ এবং সেই সঙ্গে বাঁকুড়া এইসব জেলার ওপর কিন্তু ধেয়ে আসছে এবং ইতিমধ্যে কিন্তু এই সমস্ত জেলাতে কিছু কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব বর্ধমানের দিকে কিন্তু এই ঝড় বৃষ্টি আসতে পারে কারণ এই মেঘটা ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি তার বিস্তার লাভ করছে এবং যদি এটা আরও একটু বিস্তার লাভ করে সেক্ষেত্রে পূর্ব বর্ধমানের দিকে আসতে পারে এবং সেই সঙ্গে বীরভূমের কিন্তু অনেকটা জায়গা কভার করতে পারে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বজ্রমেঘটা সেটা কিন্তু পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর এবং সেই সঙ্গে আসানসোল, এছাড়া আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকেও কিন্তু বজ্রমেঘ প্রবেশ করেছে, সেই সঙ্গে রঘুনাথপুর, এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, হুড়া, সেই সঙ্গে বলরামপুর, খাটড়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুরে কিছুটা অংশে এই বজ্রমেঘ প্রবেশ করেছে। তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিষ্ণুপুরে একটু হলেও কম রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ইনপুর, রতনপুর, সেই সঙ্গে তালড্যাংরা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি বেলাতোর, বড়জোড়া, গঙ্গাজল ঘাটি, সেই সঙ্গে রানীগঞ্জ, উকড়া, দুর্গাপুর, আসানসোল, কুলটি, চিত্তরঞ্জন, এদিকে দুবরাজপুর এই সমস্ত অঞ্চলের উপর কিন্তু এই বজ্রমেঘ প্রবেশ করেছে এবং বেশ কিছু অঞ্চলে কিন্তু ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে, বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে এবং এই বজ্রমেঘ যদি আরেকটু বিস্তার লাভ করে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সিউড়ির দিকেও কিন্তু এই বজ্রমেঘ প্রবেশ করতে পারে, বোলপুর, সিউড়ি, ঘুষকরা এদিকে কিন্তু আসতে পারে। আর আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে কিন্তু কাছে রয়েছে, তো এটা আরেকটু বাড়লে সেটা কিন্তু পূর্ব বর্ধমানের দিকেও আসতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ নদিয়া, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, এছাড়া হাওড়া, হুগলি এইসব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে খড়গপুর, সেই সঙ্গে ঝাড়গ্রাম এবং
পূর্ব মেদিনীপুর এইসব জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজকে নেই বললেই চলে। ঠিক আছে, অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে দেখে নেওয়া যাক আগামীকাল 13ই জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জন্য আবহাওয়া সংক্রান্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে আমরা দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন বলা হচ্ছে উত্তরবঙ্গের 3 জেলা, প্রথমত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহার, এই 3 জেলার জন্য কিন্তু আজকে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে এই 3 জেলাতে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আবার কোনো কোনো অঞ্চলে অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে, এই 2 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জানা হচ্ছে জলপাইগুড়ি জেলাতে কিন্তু বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়া যদি আমরা উত্তরবঙ্গের বাকি 3 জেলার কথা বলি, অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই 3 জেলার জন্য হলুদ সতর্কতা রয়েছে। এই 3 জেলার উপর বজ্রমেঘ তৈরি হতে পারে এবং কোনো কোনো অংশে হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রমেঘ থেকে, সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু আগামীকালও তাপপ্রবাহ থাকবে। সেই সঙ্গে বলা হচ্ছে যে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে বীরভূম, এছাড়া হুগলি, এই সব জেলায় কিন্তু অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এছাড়া বলা হচ্ছে যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, সেই সঙ্গে বলা হচ্ছে ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, এই সব জেলার উপর কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে এবং এই সব জেলায় কোনো কোনো অংশে হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আবার কোনো কোনো অংশে কিন্তু জোরালো বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ইতিমধ্যে কিন্তু পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বীরভূমের কিছু অংশ, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়ার কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও কিন্তু শুরু হয়ে গেছে।